না না পাঙ্কু ভাই, আমি সিরিয়াসলি কইতেছি। ওরে আমি পাইলে কি যে করতাম ওইটা আমি নিজেও জানি না। ওই এটা চরম লেভেলের খারাপ মানুষ। ওই এমন একটা ভাবিরে। তোর বেটা যার বিয়াদার খবর নাই পাড়াবসির ঘুম নাই। ওই তুই ভাবির কি লাগস? ভাবির 14 গোষ্ঠীর আত্মীয় স্বজনের নামের লিস্টে তো তোর নাম নাই। তার কিছু হইলে তার ভাই ব্রাদার পাড়াবসি এরা দেখবো। দয়া করে তুই এত লাভাস না। আপনার কথাবার্তা আসলে আপনি মিয়া একটা বোকার একশের। হ্যাঁ আনোয়ার ভাই কোন? আরে কই তুমি? আমি কই ওইটা দিয়ে তো আপনার কোনো কাম নাই আনোয়ার ভাই। আপনি আমার কিল্লিগা ফোন দিছেন ওইটা কোন? আচ্ছা কালকে যে তোমার আমি একটা কথা কইলাম সেটা কি আমার অন্যায় হইছে? ভাই আপনারা কি শুভ কিছু কইছে? তুমি ওরে আমার নাম ঠিকানা দিয়ে দিছো, তাহলে তো এসে ধরবই। ঠিক আছে, ওরে আমি দেখতাছি। না না, তোমার যে আমি কথাটা কইলাম, তোমার ভালো জানি দেখেই তো কথাটা কইলাম। আরে আনোয়ার ভাই, আপনি আমারে বালা জানেন, এটা অত জোরে কয় না। এটা যদি হাঁস মুরগি পশু পাখি শুনে তাহলে খিলখিল খিলখিল করে আসবো, বুঝছেন? ধর্মিয়া তোমরা কোনো কিছুই বিশ্বাস করো না। আর তোমরা যে আমার কথা শুনা শুভরে ধরবা এটা আমি জানতাম। কও তাতে আমার কোনো সমস্যা নাই, আমার নামটাই কেন করতে হইব? আর এটা সেটা বানায় তো অনেক কিছুই কওয়া যেত না। আরে আনোয়ার ভাই, এই হানিফ ডাইরেক্ট খেলার মানুষ, বানায়া চানা কিচ্ছু খেলে না। সুভাইসা কিন্তু আমার গলায় ডাইরেক্ট চাকুটা ধরছে, বুঝছো? বুঝছি, ওই শুভটা ইদানিং বেশি বাইরে গেছে, বুঝছি। আমার গলায় চাকু ধরে আমার পকেট থেকে 12,000 টাকা লয়ে গেছে। আরে আনোয়ার ভাই, আপনার পকেটে কোনোদিন 12,000 টাকা থাকে? নিজের টাকা থাকে না, মাইসের টাকা তো থাকে। এই যে সার্ভিস চার্জের টাকাটা আমার পকেটে আসছিল সেটা লয়ে গেছে গা। পাঙ্কু ভাই শুনছেন শুভ কি শুরু করছে এটা? আচ্ছা তুমি পাঙ্কুরে কও, আমি ফোন রাখলাম। হ্যালো পাঙ্কু ভাই, শুভরে কলম এবার সাইজ করতে হইব। শুভ তোমার জিগরি বন্ধু, তারা তুমি মারবা নাকি সাইজ করবা নাকি চুমা দিবা সেটা তোমার বিষয়। আরে পাঙ্কু ভাই, আপনি তো আসলে মানুষ ভালো না, আপনার লোকে কোনো কথা কই শান্তি পাইলাম না। শান্তি পাইবা না তো, কারণ এই পাঙ্কু হচ্ছে উচিত কথার মানুষ। আরে দূর মিয়া, আপনার নামে শুভ চাঁদাবাজি করে বেড়াইতেছে আর আপনি এখানে বয়ে বয়ে বিড়ি ফুকতেছেন না? এই তোর কি দিন কানা রোগ হয়েছে নাকি? চোখে আন্দা দেখস, তুই আমার হাতে বিড়ি দেখলি কই? আরে মিয়া ডায়লগ দিলাম, এখন আপনি কি আমার লগে যাইবেন না আমি একলাই গিয়ে ওরে গারামু? শোন, তোর সাথে 2 দিন গ্রামে ঘুরছি বলে তুই কিন্তু আমার বন্ধু মনে করিস না। ডাল বলে কিন্তু পাতলা হয় না। আবার অত গণও না। এ হানিফ কিন্তু জাতা লোক না, বুঝছেন? এ হানিফ একটা বিষয়, এটা আপনারা কয়ে দিলাম। বাপ কি আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, পেছন ঘুরে দাঁড়িয়ে আছেন কেন? আমার চেহারা দেখলে পাপ হবে নাকি? পাপ হলে সেটা তো আমার হবে। আজকে 3 দিন ধরে আসছেন আপনি, অথচ একটা দিনের জন্য এই অধমটাকে মনে করলেন না। আমি তো ভাবছি মনে তো শুধু আপনিই করেন নাই, আমরাও তো অনেক কিছু মনে করতে পারি, তাই না? আপনি হচ্ছেন একজন সরকারি মানুষ আর আমরা ভাই সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ হয়ে সরকারি মানুষের সাথে কি যখন তখন কথা বলা যায়? হইছে বাবা, আমি তাহলে যাই চাকরিটা একটু রিজাইন করে আসি, তারপরে আপনার সাথে কথা বলি। নাটক সিনেমা করছেন নাকি, তাই না? না, নাটক সিনেমা করার সৌভাগ্য কে আছে? তাহলে নাটক সিনেমা বেশি দেখছেন ইদানিং? না রে ভাই, নাটক সিনেমা দেখার কি সুযোগ আছে? সারাদিন তো ওই চোর ডাকাতের পিছনে ছুটতে ছুটতেই শেষ। বিয়ে শাদী করে এবার সংসারটা একটু করেন। এরকম অনেক পুলিশ আছে যারা চোর ডাকাতের পেছনে ঘুরছে ও আবার ঠিক মতো সুন্দর করে সংসারটা করছে, কিন্তু মেয়েই তো পাই না। মেয়ের চোখের সামনে থাকতে যখন মেয়ে পাও না, তুমি জীবনে মেয়ে পাবাও না। এই কি খবর, কবে আসছো তুমি? এই তো আসছি, ভাইজানের বিয়ে না দেওয়া পর্যন্ত এবার আমি কোথাও যাচ্ছি না, একদম কিরা কসম কেটেই ঢাকায় আসছি। খালি মিছা কথা। ভাইয়া তুই তো আসছিস তোর জামার সাথে ঝগড়া করে, আমি জানি।